আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। ইরান সোমবার কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল ওদেইদ ঘাঁটিতে ধ্বংসাত্মক ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। এটি ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ। দোহা শহরের বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কার্যকর হবে। কাতারস্থ মার্কিন ঘাঁটিতে হামলার কিছু সময় পর ট্রাম্প এই ঘোষণা দিলেন। যদিও ইরান বা ইসরায়েল কারো তরফ থেকেই এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো জানা যায়নি। বিস্তারিত এবারের প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, সবকিছু যদি প্রত্যাশা অনুযায়ী চলে, যা অবশ্যই চলবে, তাহলে আমি ইসরায়েল ও ইরান উভয় দেশকেই অভিনন্দন জানাই। তারা যে ধৈর্য, সাহস এবং বুদ্ধিমত্তা দেখিয়েছে এই যুদ্ধের অবসান ঘটাতে, যাকে বলা উচিত 12 দিনের যুদ্ধ। এই যুদ্ধ বছর জুড়ে চলতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু তা হয়নি, আর কখনোই হবে না। ঈশ্বর ইসরায়েলকে আশীর্বাদ করুন, ঈশ্বর ইরানকে আশীর্বাদ করুন, ঈশ্বর মধ্যপ্রাচ্যকে আশীর্বাদ করুন, ঈশ্বর মার্কিন যুক্তরাষ্ট্রকে আশীর্বাদ করুন এবং ঈশ্বর এই বিশ্বকে আশীর্বাদ করুন। তবে ইসরায়েল কিংবা ইরান কোনো পক্ষই এখনও এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেনি। ট্রাম্পের বিবৃতিতে ইঙ্গিত পাওয়া যায়, ইরান ইসরায়েলের দিকে হামলা বন্ধ করবে তার কয়েক ঘণ্টা আগেই ইসরায়েল তাদের সামরিক অভিযান শেষ করবে। তবে তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি তৌহিদ আসাদি জানিয়েছেন, ট্রাম্পের ঘোষণা দেওয়ার 1 ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চুক্তির নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তিনি বলেন, কয়েক মিনিট আগে রাজধানী জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তিনি জানান, মাঠের বাস্তবতা হল, আমরা এখনও ইসরায়েলি হামলা অব্যাহত দেখতে পাচ্ছি, আর এর ফলে ইরানি পক্ষ থেকেও পাল্টা প্রতিক্রিয়া দেওয়ার পথ তৈরি হচ্ছে। মধ্যপ্রাচ্য বিশ্লেষক ওমর রহমান বলেন, ট্রাম্পের ঘোষণায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য অনুপস্থিত রয়েছে, যার মধ্যে অন্যতম হল এই কথিত যুদ্ধবিরতির পরে কোনো আলোচনা বা চুক্তি প্রক্রিয়া হবে কিনা তা স্পষ্ট নয়। অন্যদিকে ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তি হয়নি। তবে তিনি বলেন, যদি ইসরায়েল তার অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে তেহরানও তাদের হামলা বন্ধ করবে। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির এই পরিবর্তনগুলো হল মূলত কাতার ও ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে গত রাতে ইরানের হামলার পর। কাতারের আল জাজিরা সংবাদ মাধ্যম দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে, আল ওদেইদ ঘাঁটির দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর কিছু কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে এবং এই অবরোধে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কিছু ফুটেজও প্রচার করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল আনসারি বলেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আল ওদেইদ ঘাঁটিকে লক্ষ্য করে যেই হামলা চালিয়েছে, কাতার রাষ্ট্র দৃঢ়ভাবে এই হামলার নিন্দা জানাচ্ছে। এটি কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের এক সরাসরি লঙ্ঘন। তিনি আরও বলেন, আমরা অবিলম্বে সব ধরনের সামরিক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানাই এবং আমরা চাই গঠনমূলক আলোচনার টেবিলে ফিরে আসার জন্য সকলে এগিয়ে আসুক। কাতারই ছিল সেই প্রথম দেশগুলোর একটি যারা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসনের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছিল। তবে এই হামলায় কাতারি সশস্ত্র বাহিনী বা তাদের মিত্র কোনো বাহিনীর সদস্য আহত বা নিহত হননি বলে জানানো হয়েছে সরকারি এই বিবৃতিতে। তবে ইরান স্পষ্ট করে জানিয়েছে, তাদের লক্ষ্য কাতার ছিল না এবং কাতারের সঙ্গে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে। এই আল উদেইদ বিমান ঘাঁটিটি শুধু মার্কিন বাহিনীর নয়, কাতার এবং ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সেরও সক্রিয় সহযোগিতায় পরিচালিত হয়। এটি গোয়েন্দা নজরদারি, ড্রোন নিয়ন্ত্রণ, আকাশ প্রতিরক্ষা এবং তথ্য সংগ্রহের জন্য আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, হুথি বিদ্রোহ, ইসলামিক স্টেট বিরোধী যুদ্ধ, তালেবান বিরোধী অপারেশন এবং ইসরায়েল গাজা সংঘর্ষের মতো ইস্যুতে এই ঘাঁটি থেকে একাধিকবার সামরিক অভিযান পরিচালিত হয়েছে।
2024-25 সালে হুথি হামলার জবাবে আল উদেইদ ঘাঁটি থেকে মার্কিন যুদ্ধবিমান মোতায়েনের ঘটনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে আসে। কাতার এই ঘাঁটির উন্নয়নে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা অংশীদারিত্ব জোরদার করেছে। এর ফলে কাতার শুধু যুক্তরাষ্ট্রের একটি আঞ্চলিক মিত্র নয়, বরং একটি কৌশলগত সামরিক হাব হিসেবে পরিণত হয়েছে। তবে ঘাঁটিটির কার্যক্রম নিয়ে বিতর্কও রয়েছে। অনেকে মনে করেন এটি মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদী উপস্থিতির প্রতীক, আবার কেউ কেউ একে সন্ত্রাস বিরোধী এবং মিত্রদের সুরক্ষায় অপরিহার্য একটি সামরিক অবস্থান হিসেবে দেখেন। জানা গেছে, এবারের হামলায় ইরান থেকে কমপক্ষে 11টি ক্ষেপণাস্ত্র কাতারের দিকে ছোড়া হয় এবং আরও একটি ক্ষেপণাস্ত্র ইরাকের দিকে নিক্ষেপ করা হয়। রয়টার্স আরও জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তারা আরও জানায়, কাতারের রাজধানী দোহার আকাশে ক্ষেপণাস্ত্র ধরনের বস্তুর ঝলক দেখা গেছে। সেই সঙ্গে শহর জুড়ে একাধিক বিকট বিস্ফোরণেরও শব্দ শোনা গেছে। আল জাজিরা বলেছে, তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয় এগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ নাকি ক্ষেপণাস্ত্র। আরেকটি সূত্র থেকে জানা গেছে, ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের আইন আল আসাদ ঘাঁটিতেও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, প্রতিশোধমূলক হামলায় কাতার ও ইরাক উভয় ছিল লক্ষ্যবস্তু। ইরাকে অবস্থিত আইন আল আসাদ বিমান ঘাঁটি দেশটির সবচেয়ে বড় ও প্রধান সামরিক ঘাঁটিগুলোর একটি, যা পশ্চিম ইরাকের আনবার প্রদেশে অবস্থিত। এটি মূলত ইরাকের সরকারি সেনাবাহিনীর ব্যবহারের জন্য নির্মিত হলেও 2003 সালের মার্কিন নেতৃত্বাধীন ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই ঘাঁটিকে একটি গুরুত্বপূর্ণ অপারেশনাল কেন্দ্র হিসেবে ব্যবহার করে। আইন আল আসাদ ঘাঁটিতে মার্কিন, ইরাকি এবং কোয়ালিশন বাহিনীর সেনারা অবস্থান করেন এবং এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির অন্যতম মূল ভিত্তি হিসেবে গণ্য করা হয়। এই ঘাঁটিতে ব্যাপক সামরিক অবকাঠামো, বিমান ওঠানামা, গুদাম, যোগাযোগ ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষার আধুনিক সুবিধা রয়েছে। 2019 ও 20 সালে ইরানে অবস্থানরত বাহিনী ও দখলদার শক্তির মধ্যে উত্তেজনার সময় আসাদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছিল। বর্তমান সময়ে ঘাঁটিটি ইরাক ও এই অঞ্চলে নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ইরাকি সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতার একটি কেন্দ্রীয় স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও ইরাক সরকারের চাপে এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে মার্কিন বাহিনী কিছু অংশ প্রত্যাহার করেছে, তবুও আল আসাদ ঘাঁটি এখনও ইরাকের সামরিক ও কৌশলগত স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। ইরান তার পারমাণবিক স্থাপনায় কাতার ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতে আঘাত হানার খবর প্রকাশের আগেই কাতার সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ করে দেয়। যতটুকু জানা গেছে, মার্কিন আকাশ প্রতিরক্ষা ভেদ করে কাতারের আল উদেইদ ঘাঁটিতে এখন পর্যন্ত 6টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এর পরপরই ইরান সতর্ক করে দিয়ে বলেছে, অব্যাহত উস্কানি এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর পতনকে ত্বরান্বিত করবে। অন্যদিকে কাতার দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে হামলা প্রতিহত করেছে এবং ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাতও তার আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। এদিকে বাহরাইনের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েত সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। সিরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি কাসরাককে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ইরান সরকার বা ইরানপন্থী গোষ্ঠীর হামলার আশঙ্কায় এই সতর্কতা বলে জানিয়েছে সিরিয়ার একটি নিরাপত্তা সূত্র। কাসরাক ঘাঁটিকে ওই অঞ্চলে ওয়াশিংটনের বড় সামরিক উপস্থিতি হিসেবে বিবেচনা করা হয় বলে আল জাজিরার খবরে বলা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানায়, এই প্রতিশোধমূলক অভিযানের নাম দেওয়া হয়েছে প্রমিস অফ ভিক্টরি।
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন যে ইরানের ছোড়া স্বল্প ও মাঝারি দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আল উদেইদ ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের সূত্র উদ্ধৃত করে বিভিন্ন মিডিয়ায় জানানো হয় যে হামলার আগে ঘাঁটিগুলো থেকে সেনাদের সরিয়ে নেওয়া হয়েছিল, ফলে এই হামলায় কোনো হতাহত হয়নি। এদিকে ইসরায়েল সরকার জানিয়েছে তারা ইরানের রাজধানী তেহরানে সরকার ও সামরিক স্থাপনাগুলোর উপর হামলা চালিয়েছে। এই হামলার পর তেহরান জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের দিকে ছুড়ে মারে, যার বিস্ফোরণ বহু শহরে শোনা গেছে। অন্যদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকার উপকণ্ঠে বিমান হামলা চালিয়েছে। টার্গেট করা হয়েছে জারারিয়ে, কাফরার মিল্কি এবং আনসার নামক গ্রামগুলোকে। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।